নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলা সহায়তা কেন্দ্রে যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করে থাকে ওয়েবেল টেকনোলজি লিমিটেড, সেই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমেই কিন্তু এখানটায় রিক্রুটটি করতে চলেছে। সরাসরি পশ্চিমবঙ্গের নবান্ন অফিসে কিন্তু আপনাদের এখানটায় পোস্টিং হয়ে যাবে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কি লাগবে, বিস্তারিত তথ্য শেয়ার করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের চলে যেতে হবে আরেকটি অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর এখান থেকে আপনারা কেরিয়ার সেকশনে ক্লিক করবেন। কেরিয়ার সেকশনে ক্লিক করে দেওয়ার পর কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। তারপর আপনারা এখানে দেখতেই পারবেন অফিসিয়াল নোটিফিকেশনটি শো করছে, তার নিচেই এখানটায় ডাউনলোড নাও অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন, আমরা কিন্তু অলরেডি এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি এবং এই অফিসিয়াল নোটিফিকেশনে এবারে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করি। বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই লিখে দেওয়া রয়েছে এঙ্গেজমেন্ট নোটিশ, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে স্পষ্টভাবে যে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে আপনাদের এখানটায় রিক্রুট করা হবে এবং এখানটায় টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের রিক্রুট করা হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী যে সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে, এক নম্বরে দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে সফটওয়্যার ডেভেলপার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এছাড়াও দ্বিতীয় নম্বর যে পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার ডিজাইনার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এছাড়াও এখানটায় 3 নম্বরে দেখতে পাচ্ছেন সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে। এই তিনটি পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় এই পোস্টগুলির জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শূন্যপদের সংখ্যাটা সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্টে কিন্তু আপনাদের 10টি রয়েছে শূন্যপদ। এছাড়াও এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার ডিজাইনার পোস্টে আবেদন করার জন্য রয়েছে এখানটায় একটি মাত্র শূন্যপদ, এবং এখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের সফটওয়্যার ডেভেলপার পোস্টে আবেদন যখন আপনারা করবেন তার জন্য রয়েছে কিন্তু 3টি শূন্যপদ। তো বন্ধুরা, এই তিনটি ডিপার্টমেন্টে রিক্রুট করা হচ্ছে, আপনারা কিন্তু আবেদন করে দিতে পারেন। এছাড়াও এখানটায় আবেদন করবার জন্য বয়সসীমা আপনাদের চাওয়া হয়েছে 40 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/1/2023 এই তারিখ অনুযায়ী। সঙ্গে এখানটায় রিজার্ভেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে। এই সমস্ত রিজার্ভেবল কোয়ালিফিকেশন থেকে থাকলে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন, আর যদি আপনাদের এই রিজার্ভেবল কোয়ালিফিকেশন না থেকে থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানটায় দেখুন 3 নম্বর যে পোস্ট রয়েছে লিখে দেওয়া রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্টে রিক্রুট করা হচ্ছে, 10টি শূন্যপদ রয়েছে এবং এখানটায় আবেদন করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। মিনিমাম কিন্তু আপনাদের পিজিডিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে যদি ডিগ্রি কমপ্লিট করা থাকে, এছাড়াও বিসিএ অথবা এখানটায় লিখে দেওয়া রয়েছে ডিওইএ ডবল সি, এই সমস্ত কোর্স যদি করা থাকে বা এই সমস্ত কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স যদি আপনাদের করা থাকে, সঙ্গে অবশ্যই 3 বছরের গ্র্যাজুয়েশন যদি আপনাদের করা থাকে যে কোনো শাখার উপরে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় দ্বিতীয় নম্বরে যে পোস্ট রয়েছে সফটওয়্যার ডিজাইনার পোস্টে রিক্রুট করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে এবং এখানটায় আবেদন করতে হলে এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে অবশ্যই দ্য ক্যান্ডিডেট শুড possess 3 to 5 years experience in Bootstrap 5 and upper Photoshop graphics design using graphics tool animation। তো বন্ধুরা, এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু 3 থেকে 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে এই সমস্ত বিষয়গুলির মধ্যে যে কোনো একটি বিষয়ের উপরে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে ফার্স্ট ক্লাস পেয়ে যদি আপনারা এমসিএ ডিগ্রি কমপ্লিট করে থাকেন, অথবা ফার্স্ট ক্লাস পেয়ে যদি আপনারা এমএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে, তাহলে আবেদন করতে পারবেন। অথবা আপনারা যদি ফার্স্ট ক্লাস পেয়ে বি ডিগ্রি কমপ্লিট করে থাকেন আইটি কিংবা কম্পিউটার সায়েন্সের উপরে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও লিখে দেওয়া হচ্ছে ফার্স্ট ক্লাস পেয়ে যদি আপনারা বিটেক অথবা আইটি ডিগ্রি কিংবা কম্পিউটার সায়েন্স ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এছাড়াও লিখে দেওয়া হচ্ছে এনি হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তো বন্ধুরা, এই কোয়ালিফিকেশনগুলি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানটায় 1 নম্বর যে পোস্টটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সফটওয়্যার ডেভেলপার, এই পোস্টে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই 3টি আপনাদের শূন্যপদ রয়েছে। এছাড়াও কিন্তু এখানটায় এক্সপিরিয়েন্সের কথা লিখে দেওয়া রয়েছে, এছাড়াও এখানটায় কোয়ালিফিকেশনগুলি লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক বা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে
বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। সফটওয়্যার ডেভেলপার পোস্টে আবেদন করতেও কিন্তু এখানটায় মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সেমই কিন্তু লিখে দেওয়া রয়েছে। আপনারা দেখতেই পারছেন যে ফার্স্ট ক্লাস পেয়ে এমসিএ ডিগ্রি অথবা ফার্স্ট ক্লাস পেয়ে এমএসসি ডিগ্রি আইটি কিংবা কম্পিউটার সায়েন্সের উপরে অথবা ফার্স্ট ক্লাস পেয়ে বিই ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এক্সপিরিয়েন্সের কথাগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এখানটায় আবেদন করতে হলে আপনারা কি করবেন, আপনারা যে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন সেটা থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের একটি A4 পেজে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের এনক্লোজ করতে হবে। কোন কোন ডকুমেন্টের জেরক্স কপি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। 5টি ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করে দিয়ে আপনারা কিন্তু একটি সিঙ্গেল পিডিএফ ফাইল বানাতে পারেন এবং সেই সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে কিন্তু আপনারা এখানটায় একটি মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনারা পিডিএফ ফরম্যাটে কিন্তু সেন্ড করে দিতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানটায় অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু লিখে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু এই অ্যাড্রেসে গিয়েও কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে পারেন, অথবা আপনারা কিন্তু এখানটায় যে মেল অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে এই মেল অ্যাড্রেসে কিন্তু পিডিএফ ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনারা সেটাকে সেন্ড করতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলেও কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেটটা দেখে রাখুন, এখানটায় লিখে দেওয়া হচ্ছে 31/12/2023 অর্থাৎ 31শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সরাসরি এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো বন্ধুরা এখানে যদি আপনারা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।